আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিডিতে আপনাকে স্বাগত। আজকে আবার শিডিউল নিয়ে হাজির হলাম। গতকাল শিডিউলে বলছিলাম যে সাহায্য করার জন্য বন্যাতে যারা আটকে আছে বা বিভিন্ন সমস্যার মধ্যে আছে তাদের সাহায্য করার জন্য সবাই মিলে উদ্যোগ নিয়েছিলাম। তো সেই প্রেক্ষিতে ইউটিউবে পোস্ট করছিলাম। ইউটিউব থেকে মাসুদ নামে এক ভাই টাকা দিছে, বেশ ভালো টাকা দিছে, 500 টাকা দিছে। তাছাড়া আর কেউ কোনো টাকা পয়সা দেয়নি। আপনাদের যাদের বিকাশ নগদ আছে তারা ইচ্ছা করলে 10 টাকা 20 টাকা সেন্ড মানি করতে পারেন। আপনাদের এই টাকা অনেক উপকার আসবে। তো দয়া করে যারা শরীর হতে চান অবশ্যই আমার নাম্বার পাঠিয়ে দেবেন। আমার নাম্বার ইউটিউবে দেওয়া থাকবে। গতকালও দিচ্ছি, আজকেও দিব। সুরেশ্বরের উদ্দেশ্যে রাতে গতকাল কোনো নৌযান ছেড়ে যায়নি, আজকেও যাবে কিনা শূন্য, কারণ আবহাওয়া খারাপ থাকার কারণে যাত্রীও কম অনেক। যদি যায় তাহলে রাত 11টায় ছাড়বে। ডাউনের উদ্দেশ্যে আজকে এমবি কাজল অথবা প্রিন্স আওলাদ যে কোনো একটি নৌযান পাবেন রাত 10:30টায়। ডাউনটা থেকে ছেড়ে আসবে ইগল 10। পোটোহলের উদ্দেশ্যে আসছে প্রিন্স আওলাদ 7। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। পোটোহলি থেকে ছেড়ে আসবে কুয়াকাটা 1 বিকেল 6টা, বিকেল 5, সন্ধ্যা 6টায় ছেড়ে আসবে পোটোহলি থেকে। রাতে ইলিশার উদ্দেশ্যে আজকে কর্ণফুলি ট্রিপ। দেখা যাক আজকে ইলিশের উদ্দেশ্যে রাতে কর্ণফুলি যায় কিনা। যদি আজকে দুপুরে ইলিশার উদ্দেশ্যে কর্ণফুলি ট্রিপ না থাকে তাহলে কর্ণফুলি যাবে, আর যদি কর্ণফুলি ট্রিপ থাকে তাহলে রাতে ইলিশা যাওয়ার সম্ভাবনা নাই বেশি একটা। আজকে বরিশাল উদ্দেশ্যে সেটা যাবে অ্যাডভেঞ্চার 9 ও মানামি। সম্ভবত আজকে অ্যাডভেঞ্চার 9 সার্ভিসে হচ্ছে। অনেকদিন ধরে সার্ভিসের বাইরে ছিল অ্যাডভেঞ্চার 9, আজকে অ্যাডভেঞ্চার 9 সার্ভিসে আসছে, যেহেতু অ্যাডভেঞ্চার এক সামনে দেখা যাচ্ছে। যেমনটা বলছিলাম যে বন্যা দুর্গতদের জন্য আপনারা যদি 10 টাকা 20 টাকা করেও দেন তাতে অনেক উপকার হবে। যাদের বিকাশ অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্ট আছে তারা ইচ্ছা করলে সেন্ড মানি করতে পারেন, 10 টাকা 20 টাকা 50 টাকা। আমরাও গতকাল বিকালে টাকা তুলতে গেছিলাম সদরঘাট। বিভিন্ন গ্রুপ লঞ্চ গ্রুপ আছে, আর যারা ইউটিউব চ্যানেল আছে তারা সবাই মিলে আসছিল টাকা তোলার জন্য। আগামীকাল বরিশালের উদ্দেশ্যে থাকবে আওলাদ 10 ও পারাবাত 11। আজকে বরিশাল থেকে সেটা আসবে পারাবাত 11 ও পারাবাত 18। এই দুটি নৌযান আজকে রাত 9টায় বরিশাল থেকে সেটা আসবে। অ্যান্ড বরিশালের উদ্দেশ্যে প্রথম ডিপ আছে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার 9। দ্বিতীয় ডিপ আছে মানামি। ঢাকা থেকেও রাত 9টায় সেরবে লঞ্চগুলো। জালকাঠির উদ্দেশ্যে আছে ফারহান 7। বর্তমানে জালকাঠি রুটে একটি লঞ্চ চলাচল করে, ফারহান 7। মানে ঢাকা থেকে একদিন পর পর লঞ্চ পাবেন আপনারা। সুন্দরবন 12 সার্ভিসের বাইরে আছে বর্তমানে। ইচ্ছা করলে কিন্তু তারা সুন্দরবন 7 দিতে পারে জালকাঠি রুটে, যেহেতু সুন্দরবন 12 সার্ভিসের বাইরে আছে। সুন্দরবন 7 ওই হিসাবে সুন্দরবন 12 থেকে ছোট, চাইলে কিন্তু দিতে পারে। জালকাঠির লঞ্চটি ভাড়াঘাট থাকবে ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, বরিশাল, নলছিটি, দপদপিয়া, জালকাঠি। ঢাকা থেকে ছাড়বে রাত 8টার দিকে। আজকে বরিশাল থেকে আসছে সুরভি 7 ও শুভরাজ 9। শুভরাজের 9 ধোয়া মশায় কাজ চলতেছে, ধোয়া মশায় কাজ শেষ হলেই চলে যাবে ঘাট থেকে। খাসেরহাট রুট বন্ধ বর্তমানে, খাসেরহাট উড়াচর রুট বন্ধ বর্তমানে। বিকল্প রুট ব্যবহার করতে হবে, যেমন যেটা হলো নন্দীবাজার রুট। নন্দীবাজার উদ্দেশ্যে রাত 8:30টায় নিয়মিত একটি করে লঞ্চ পাবেন। নন্দীবাজারের লঞ্চগুলো অনেক ঘাট ধরে। শোলামুলাদের উদ্দেশ্যে আছে মিতালি চাই, লঞ্চটি যাবে রাত 8টা 45 মিনিটে। শোলা হিজলা থানাঘাট ভাষাঞ্চলের উদ্দেশ্যে আছে সম্রাট 2। এই লঞ্চটি যাবে রাত 9টা 45 মিনিটে। আজকে অবশ্য বরগুনার উদ্দেশ্যে নৌযান নেই।
বরগুনা রুটটি আমার মনে হয় বন্ধ হয়ে যাবে খুব শীঘ্রই। একদিন পর পর লঞ্চ থাকা সত্ত্বেও তারপর আবার যাত্রা বাতিল করে মাঝপথে। আজকে বেতুয়ার উদ্দেশ্যে দেখা যাচ্ছে তাসরিফ 3 সার্ভে রাত 8:20 বেতুয়ার উদ্দেশ্যে। বেতুয়া থেকে ছেড়ে আসবে টিপু 13 বিকেল 5টায় বেতুয়া থেকে ছেড়ে আসবে। আপনাদের বলে রাখছি ভোলা খেয়াঘাটে রোটেশন শুরু হয়েছে গতকাল থেকে। গতকাল তরঙ্গ 7 ও কর্ণফুলি 10 প্লেস ছিল। তারপর যখন আমরা টাকা উঠে যাচ্ছিলাম তখন তরঙ্গ 7 ঘাট থেকে চলে গেছে। পরে সুপারভাইজারকে জিজ্ঞেস করলাম যে চলে গেল কেন, সে বললো যে রোটেশন হয়েছে। তো আজকে হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান 8 সার্ভে সন্ধ্যা 6টার পর। কালাইয়ের উদ্দেশ্যে আছে ইগল 5 লঞ্চটি সার্ভে সন্ধ্যা 6:20 ধুলিয়া চাঁদপুরি ঘাট ধরে যাবে। লালমনের উদ্দেশ্যে আছে শ্রীনগর 8 লঞ্চটি সার্ভে সন্ধ্যা 7:10 লালমন থেকে ছেড়ে আসবে মানিক 11। কালাইয়া থেকে ছেড়ে আসবে ধুলিয়া 1। চরমন্দাজের উদ্দেশ্যে নৌযান নেই। পারাবত 15 সুকান খোলা হয়েছে, মনে হয় পপুলার চেঞ্জ করতে পারে বা পপুলারে কাজ করতে পারে। বোরানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন লঞ্চটি সার্ভে সন্ধ্যা 7টার দিকে। অ্যান্ড ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আছে জমজম 7। যেহেতু রোটেশন শুরু হয়েছে সেই কারণে জমজম 7 আজকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে একটি নৌযান। সম্ভবত রাত 8:30 তো আগের টাইম ছিল, সম্ভবত 8:45 ছেড়ে যাবে। বসিরহাটের উদ্দেশ্যে আছে শাহরুখ 1 লঞ্চ হিসাবে সন্ধ্যা 6:30 বসিরহাট থেকে ছেড়ে আসবে অথই 1। বোলাখাইগা থেকে ছেড়ে আসবে হলো কর্ণফুলি 10। কেউপাড়ার উদ্দেশ্যে আছে পুবালি সবাই। গতকাল অবশ্য কোনো নৌযান ছিল না। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো লোক, তারা টাকা তুলতেছে। মানে লোকের সঙ্গে বর্তমানে টাকা উঠানোর লোকের সঙ্গে বর্তমানে অনেক বেশি, এতে যাত্রীরা অনেক বিরক্ত হয়। যাত্রীরা মনে করেন একবার দিলে আবার অন্য লোক আসলো, আবার দিলে আবার অন্য লোক আসলো, এতে অনেক যাত্রীরা বিরক্ত হয়। সেই কারণে আমরা আজকে থেকে টাকা তুলবো না। পরিচিত যারা আছে তাদেরকে বলা হয়েছে তারা টাকা পয়সা দিবে, যে যা পারে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা। আপনারা যারা ভিউজ আছেন প্রায় 8,000 সাবস্ক্রাইব আছে আমার, আপনারা চাইলে 10 টাকা 20 টাকা করে দিতে পারেন। কাঠপট্টি শিডিউলটা বলে দিচ্ছি। কাঠপট্টি থেকে স্যারে এই লঞ্চটি জিলানি সকাল 8:20 ঢাকা থেকে স্যারে বিকাল 5টায়। মাসুদ খান আপ ডাউন 2টি ট্রিপ দেয়। কাঠপট্টি থেকে স্যারে সকাল 7:40 অ্যান্ড ঢাকা থেকে স্যারে দুপুর 1টায়। তারপর আবার কাঠপট্টি থেকে স্যারে দুপুর 3টায়, ঢাকা থেকে স্যারে সন্ধ্যা 6টায়। তারপর আছে এই নৌযানটি কাঠপট্টি থেকে স্যারে সকাল 9টায়, ঢাকা থেকে স্যারে দুপুর 3টায়। দুপুর 1টায় সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে মিরাজ 6, মিরাজ 1, মিরাজ 7 ওই পাশে দেখা যাচ্ছে। দুপুর 2টার মতলব উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7। আলোলের 4 ইলিশার উদ্দেশ্যে দুপুর 2টায় এই নৌযানটি আবার বিকেল রাত 10:20 ইলিশা থেকে সেটা আসবে। ইমাম হাসান 5 আছে, এখন বাজছে হলো 11টার বেশি। ইমাম হাসান 5 আছে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে 11:45 ছাড়বে। ময়ূর 7 আছে চাঁদপুরের উদ্দেশ্যে, ময়ূর 7 ছাড়বে হলো দুপুর 1টায়। ময়ূর 10 সার্ভিসের বাইরে আছে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল, আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা যতটুকু পারেন অবশ্যই টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন। সো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।